স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। একটি বৈষম্যহীন ও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচিত হলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি। তিনি অভিযোগ করেন, অতীতের মতো ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও অপরাধীদের বিচারে কোনো দল দেখা হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের রিপোর্ট। ৩৬০ আউলিয়ার শহর সিলেটের নির্বাচনী প্রচারণার পর এবার ১২ আউলিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম সফরে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালে যখন চট্টগ্রামে আসেন তিনি, তখন ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। ২ যুগ পর বীর চট্টলার মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান হিসেবে। ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে সমাবেশ শুরুর বহু আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে দুপুর ১২:৩০ নাগাদ মঞ্চে আসেন তারেক রহমান। চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসন থেকে আগত লাখ লাখ নেতাকর্মী শুভেচ্ছা জানান বিএনপির এই প্রাণভোমরাকে। পরে চট্টগ্রাম জেলার ১৬টি আসনের ধানের শীষের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। সমাবেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি সহ নানা খাতে বিএনপির উন্নয়ন পরিকল্পনা বিশদভাবে তুলে ধরেন তারেক রহমান। পাশাপাশি রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের সামনে তুলে ধরেন তিনি। বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যে কার্ডের মাধ্যমে কৃষক এবং কৃষকের ভাই বোনেরা তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে কঠোরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। অপরাধী যে হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। যেই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোনো অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকে ছাড় দেই। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে সবাইকে আহ্বান জানান বিএনপির এই কাণ্ডারি। সকলকে আমি আহ্বান জানাবো, ধানের শীষ তথা বিএনপির রাস্তা রাখুন। ইনশাআল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে এই দেশের খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে। তারেক রহমান অভিযোগ করেন, অতীতের মতো ভোটাধিকার ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অধিকারভাবে পরিবর্তন করতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য বিএনপির ৩১ দফার বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। ২০১২ সালে এই চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৪ বছর পর একই মাঠে বক্তব্য রাখলেন তার সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে চট্টগ্রামবাসীর সহযোগিতা চাইলেন তিনি। প্রতিশ্রুতি দিলেন একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। সাইফুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। দেশের অন্যতম বৃহৎ ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত সম্মেলনে ২০২৬ সালের বিক্রয় লক্ষ্য, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং পরিবর্তনশীল বাজারে বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়গুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল জাবেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষ পর্বে ২০২৫ সালে সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়। ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানও। জামায়াত ধর্মকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে মানুষের ঈমান আকীদা নষ্ট করছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী ৩ আসনের বিএনপি প্রার্থী বরকতুল্লাহ বুলু। রোববার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ আসন বেগমগঞ্জে প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। বলেন,
এটাই হয়তো তার জীবনের শেষ নির্বাচন, তাই তাকে নয় তারেক রহমানকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। ফেনীতে পৌঁছেছেন তারেক রহমান, সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠের জনসভায় যোগ দিয়েছেন তিনি। এছাড়াও কুমিল্লায় আলাদা 3টি জনসভায় যুক্ত হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এ. মহিউদ্দিন। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? আমি যদি একটু দেখাই, কুমিল্লায় এই মুহূর্তে সবাই প্রস্তুত রয়েছে নেতা কর্মীরা, তারা তারেক রহমানকে একটু দেখার জন্য এবং পুরো স্ট্রিট জুড়ে নেতা কর্মীরা যেভাবে উৎপন্ন হয়েছেন, শুধু তারেক রহমান একটু পরে এই জনসভায় অংশগ্রহণ করবেন এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাগুলো তারা সেখানে কথা বলবেন। আমি যদি একটু কথা বলি, এখানে যারা নেতা কর্মীরা রয়েছেন আসলে তাদের কি প্রত্যাশা, আজকে যে তারেক রহমান আসছেন আপনাদের কি প্রত্যাশা? ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালীন বন্দিত ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, 6 নির্বাচনী এলাকার ধানের শীষের ভোটে আমাদেরকে আমরা অক্ষর করে পালন করেছি। আজকে ওনার আমাদের আজকে শাসনে এসে আমাদেরকে আগামী নির্বাচন কিভাবে আমরা কুমিল্লার 11টি আসন অনেক উপহার দিতে পারি সেই দিক থেকে একটু পরে আসতেছেন তারেক রহমান, তবে নেতা কর্মীরা উচ্ছ্বাসিত বসে আছে। আমরা দেখবো যে আসলে বাকি সময় তিনি কি মেসেজ দেন। কুমিল্লা থেকে আমার কাছে তারেক রহমান তার মঞ্চ থেকে ছিল সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে অঙ্ক। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। রাঙামাটি সড়ক ও জনপদের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। দুপুরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ করে বলেন, রাঙামাটির রিজার্ভ বাজার সড়ক ও জনপদের কোয়ার্টার এলাকায় বসবাসরত একটি সরকারি জমি পাওয়ার জন্য 2019 সালে আবেদন করেন তারা। একইভাবে জমিটি পাওয়ার জন্য সড়ক ও জনপদ বিভাগ 2023 সালে আবেদন করেন। হাইকোর্ট বিভাগে মামলাটি বিচারাধীন, কিন্তু হাইকোর্টের আদেশ অমান্য করে পূর্বের কোনো নোটিশ ছাড়া সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ও তার কর্মচারীরা নির্মাণাধীন ঘর বাড়ি ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।